रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमादाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা ঈমান সংক্রান্ত আলোচনা, সেই সিরিজ আমরা বহুদিন থেকে করছি, কয়েক মাস যাবত বোঝার চেষ্টা করছি আসলে ঈমানের বাস্তবতা কি। তো সেখানে এখন আমরা আছি শব্দ একটা ফর্মে আছে ইউমিনু। সেটা কিভাবে আছে সূরা আরাফের 101-এ। আমরা 100 তেলাওয়াত করছি, 7 নম্বর সূরা, আয়াত 100। আওয়ালাম ইয়াহদি লিল্লাযীনা ইয়ারিসুনাল আরদ। এখানেও অনেক বড় একটা কথা চলে এসেছে যে তাদেরকে কি কোনো কিছুই দেখায় না যারা উত্তরাধিকারী হয় এই পৃথিবীর। এখন এই উত্তরাধিকারীর ব্যাপারটা এরকম যে মনে করো আমরা হয়তো ভাবতে পারি যেখানে হয়তো আমরা আমাদের এই শরণাতীত কালে বা 1-2 হাজার বছরের পৃথিবীর কোনো বড় ধ্বংস আমরা দেখিনি। তো আমরা যদি সদ্য অতীত হয়ে যাওয়া কোভিডকে আমরা দেখি, তো কোভিডকে আমরা দেখার কথা বলছি এই জন্য যে কোভিডে প্রত্যেকেই মৃত্যু দেখেছে একবার করে, প্রত্যেকেই তার মৃত্যুর সম্ভাবনা দেখেছে যে আমি হয়তো মরে যেতে পারি। তো জাতির পর জাতি আল্লাহ ধ্বংস করেছেন। তো এটা জিজ্ঞেস করছেন যে এদের কি কিছুই দেখায় না যারা এর পরে থাকে এই পৃথিবীতে। তো সেইখানে আমি আমার একটা কথা বলি যে আমরা অত্যন্ত বিখ্যাত হাজি পরিবারের সন্তান। আমি প্রায় 6 পুরুষ যাবৎ সব হাজি। তো সেই বলা হয় যে ইরাকি এক শেখের বংশ আমরা। তো এরকম এগুলো সব আমি এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু বিষয় হলো এই হাজি পরিবার হওয়া সত্ত্বেও ঠিক ওই ধর্মীয় আচার অনুষ্ঠান যা আছে এগুলোর মধ্যে তারা খুব আছে, কিন্তু আমি তাদের কাছে কিতাব নিয়ে গেছি, আমি কোনো সাড়া তাদের কাছ থেকে পাইনি। ব্যাপারটা একটু খেয়াল করেন, কোনো সাড়া আমি পাইনি। আসো আসো আসো। তো না না বাবা, ঠিক আছে, বসো। আওয়ালাম ইয়াহদি লিল্লাযীনা, হ্যাঁ এখানে বসো। আওয়ালাম ইয়াহদি লিল্লাযীনা ইয়ারিসুনাল আরদ। তাদের কি কিছুই দেখায় না যারা উত্তরাধিকারী হয় এই পৃথিবীর। বলতে আপনি আপনার পূর্বপুরুষকে যতটুকু অন্তত 2 পুরুষ তো দেখেছেন, বাবা দাদা, আমরা যারা এরকম দেখেছি, তো তাদের সময়টা, সেই সময়টা আমাদের ছোটবেলা। এরপরে যে ব্যাপারটা যে তাদের পরিণতি কি হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছিল, অন্তত 3 পুরুষ জানা যায়, দেখাও যায়। তাহলে এখন মিন বাদি আহলে হা, অর্থাৎ এইখানে যারা ছিল এর আগে, আন লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম, আসাবনাহুম বিযুনুবিহিম। তো যদি আমরা ইচ্ছা করতাম বা করি আমরা, তাহলে আমরা তাদের উপরে আমরা ভেঙে পড়তে পারি বা তাদের উপরে আমরা বিপদ আনতে পারি তাদের পাপের কারণে। একটা 107 নম্বর সূরার 100 আয়াত। এরপরে কথাটা একটু খেয়াল করো, ওয়ানাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, ফাহুম লা ইয়াসমাউন। আমি এই আয়াতের গুরুত্বটা এই কারণে দিচ্ছি যে যারা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সামনে এনেছেন, তাদের পূর্বপুরুষদের মধ্যে কোনো না কোনো পুণ্যবান ব্যক্তি ছিলেন। থাকতেই হবে এমন কথা না, ছিলেন। কারণ কুফরের যেমন জন্মগত ধারাবাহিকতা আছে, বিশ্বাসেরও তেমনি জন্মগত ধারাবাহিকতা আছে। এটা একটু খেয়াল করতে হবে। তো এখন আমরা যারা আমাদের পূর্বপুরুষের কথা ভাববো যে তাদের পরিণতি কি হয়েছে,
তার আগের যারা ছিল তাদের পরিণতি কি হয়েছে। উত্তরাধিকার তো আমরা দাদার উত্তরাধিকারী, বাবা হয়েছেন, বাবার উত্তরাধিকারী আমি হয়েছি, আমার উত্তরাধিকারী আমার সন্তানরা হবে। তাহলে এই যে প্রত্যেকটা প্রজন্ম, এই প্রত্যেকটা প্রজন্মের পরবর্তী প্রজন্ম কি কিছুই শেখায় না? তো আমরা যদি তাকাই আমাদের পূর্ব প্রজন্মের দিকে, তাহলে আমাদের বাপ, চাচা, মামা, খালা যারা আছে তারা শূন্য হাতেই পৃথিবী থেকে চলে গেছে, পরিষ্কার কিছুই নিয়ে যেতে পারেনি। এখন এই মাপ এবং মাত্রাটা কোথায় পাই আমরা? আল্লাহর কিতাবে পাই। যখন আমরা দেখি যে আল্লাহ আমাদের হাতে কিতাব তুলে দিয়েছেন, এবং আমরা যখন কিতাব পড়ে দেখি যে আমরা কত বড় সৌভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন যে কিতাব পড়ো। না, তারা তো পায়নি, কিন্তু ধর্মাচরণ তারা যে যতটুকু পেয়েছেন খুব নিষ্ঠার সাথে তারা পালন করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এখানে বলা হচ্ছে বহু জাতি ধ্বংসের প্রেক্ষিতে। নূহের জাতি ধ্বংস হয়েছে, আদ জাতি ধ্বংস হয়েছে, মানে এক বড় বড় যুগ এবং কাল অতিক্রান্ত হওয়ার পরে যে যুগটা আসে সেই যুগের কথা বলা হচ্ছে এখানে। কিন্তু আমরা এখানে শর্ট ভার্সনে আমরা বলছি যে আমরা এখান থেকে নিতে পারি কি না, যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে কারা কি পেয়েছিলেন, তার আগের পুরুষদের মধ্যে অন্তত 3 পুরুষ তো দেখি, এটার কথা বলছি। তাতে করে কি হয়েছে? নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। তো এখন আমি আমার এরকম আমার দাদার চাচাতো ভাই দেখেছি, তারা খুব বড় সম্পন্ন কৃষক, জায়গা জমি ধান পান জমিদারি নিয়ে খুব ব্যস্ত, ছেলেরা বিলেত যায়, ওখানে যায়, সেখানে যায়, টাকায় পয়সায়, কিন্তু তাদেরও ওই কোনো রকম একটু নামাজটা হয়তো বা পড়তো, কিন্তু আর কোনো, মানে আমার বাবা যেতেন তাফসির করতেন, কিন্তু সেই ব্যাপারে তাদের কোনো আগ্রহ ছিল না। তো এখন এখানে আল্লাহ যে ইনফরমেশনটা দিচ্ছেন, এই জন্যই এই কথাগুলো বারবার করে বলা যে ওয়ান্নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। ওই পূর্বপুরুষের কারণে, বা যে যারা কিছু দেখে শিক্ষা নেয় না, তাদের অন্তরের উপরে আমরা একটা মোহর লাগিয়ে দিই। তাবা, সিলমোহর তো দেখেছেন, দোকানের সিলমোহর, পোস্ট অফিসের সিলমোহর। তো সেই পূর্বপুরুষদের অন্তরে মোহর লাগানো ছিল বলে এরা এখন কিছু শুনতে পায় না, মাআযাল্লাহ। এবং ওই কারণে আপনাকে আমি সেদিন বলেছিলাম যে আপনার ভিতরে যদি কোরআনের আগ্রহ ফোটে, তাহলে সেটা এই চেষ্টাই করে যাবেন যেন আপনাদের বংশধারা এই জিনিসটা জারি হয়। তিলকাল কুরা, এটা নেহায়েতি মক্কার লোকদেরকে উদ্দেশ্য করে মোহাম্মদ রাসূলুল্লাহ এখানে সাবজেক্ট। ওই যে জনপদগুলো, অর্থাৎ একেবারে মক্কার আশেপাশে যে সমস্ত বড় বড় জাতি ধ্বংস হয়েছে, নাকুসু আলাইকা মিন আনবাইহা, ঘটনাগুলো খুলে বলেছি তোমার সামনে, তার কিছু কিছু, সব না। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, এবং কার্যত এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের স্পষ্ট সব প্রমাণ নিয়ে বা স্পষ্ট সব বর্ণনা নিয়ে। ফামা কানু লিইউমিনু, এ আসলো শব্দ, কিন্তু হয়নি তারা তাতে বিশ্বাস আনার। লিইউমিনু বিমা কাযযাবু মিন কাবলু, এইখানে এসে উত্তরাধিকারের কথাটা প্রমাণ হয়ে গেল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এদের আগে। তো পরবর্তী প্রজন্ম আর সেটা নেয়নি। কাযালিকা ইয়াতবাউল্লাহ, আবার পরবর্তী আয়াতেই, আগের আয়াতে ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, পরের আয়াতেই কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। এইটা হলো ভয়ঙ্কর কথা, যে যারা একবার অস্বীকার করে তাদের অন্তরে যদি মোহর পড়ে যায়, তাহলে পরবর্তী বংশধারার মধ্যে এ কথা শোনার যোগ্যতাও হবে না, তাই না? তো এখন এখানে সেই জাতিগুলোকে ধ্বংস করার কারণ আল্লাহ বলছেন ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম,
আকসারিহিম, হ্যাঁ, আমরা খুঁজেও পাইনি অধিকাংশের মধ্যে তাদের লিমিন আহাদিন। এই যে কোনো একটা কন্ট্রাক্ট, আমি এই শব্দটা উচ্চারণ করলাম ইচ্ছা করি, যে আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি কোনো একটা মনোভাব, কোনো একটা কৌতূহলও আমরা এদের মধ্যে পাইনি। যেমন তোমার কৌতূহলটা স্বকীয়, আপনা থেকেই উঠেছে, এইটা ভালো লাগে ওইটা ভালো লাগে না, এই যে সন্ধান, এই ব্যাপারটা তোমার পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন এমন মানুষ ছিলেন যিনি আল্লাহর পছন্দের মানুষ। এখন সেটা তুমি জানতে পারো, নাও জানতে পারো, হয়তো 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ আগের কথা। তো এখন আল্লাহ বলছেন যে যে জাতিগুলোকে আমরা ধ্বংস করেছি, এর বিষয়টা হলো যে এদের অধিকাংশের মধ্যে কোনো আমরা অঙ্গীকার পাই নাই। বোঝেন? তো এইখানে এসে আমরা সামনে দাঁড় করাবো আমাদেরকে, যে আমরাও কি আমাদের অন্তরে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি কোনো অঙ্গীকার বোধ করি? বোঝেন? শুনলাম মনের ভিতর থেকে, হ্যাঁ, এটা ঠিক না, এরকম একটা জাগে জাগে ঠিক না। হ্যাঁ, ওটাই তো এই জন্য বললাম ওকে শনাক্ত, হ্যাঁ, এটা আমি করবো না, এটা ঠিক না। হ্যাঁ, এই ঠিক না বুঝে সে শরীর তো জন্ম যা চলতেছিল এই খুঁজতে আরম্ভ করছে। হ্যাঁ, এই খুঁজতে আরম্ভ। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন ওয়া ইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন। বরং পাইনি আমরা তাদের অধিকাংশের মধ্যে, এরা অধিকাংশই কি লাফাসিকিন, এরা ওই মুখে বিশ্বাস করত, কাজে এরা নাই, ছিল না, আত্মপ্রতারণা। যেমন আমরা মুখে আল্লাহ আল্লাহ খুব আছে, কিন্তু কাজে নেই। ভাই, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, নামাজ পড়েন, আল্লাহর কিতাবটা পড়েন, এর মধ্যে অনেক কিছু আছে, নাই, এর মধ্যে নাই। তো ইতিহাসের ধারাবাহিকতা এরপরে 103কে নিচ্ছি। সুম্মা বাসনা মিন বাদিহি মূসা বে আয়াতিনা। তারপর প্রকাশ করেছি আমরা আমাদের অনেকগুলো প্রমাণ নিয়ে বা অলৌকিক নিদর্শন নিয়ে মূসাকে ইলা ফেরাউন, ফেরাউনের প্রতি পাঠিয়েছি। ওয়া মালাইহি, এবং তার রাজন্যবর্গ, ফা যলামু বিহা, তারা অন্যায় আচরণ করেছে তার সাথে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এখন একটু তাকিয়ে দেখো কিভাবে কি হয়েছিল সেই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি। এরপরে 146 সূরা এ আরাফেরই। আচ্ছা, এই জায়গাটায় নেন, আমরা 3খানা আয়াত নিচ্ছি আগে। 143, অত্যন্ত মানে সুন্দর একটা কথা এখানে আছে। ওয়ালাম্মা যা মূসা, মূসাকে আল্লাহ ডাকলেন। হ্যাঁ, তারপরে বলছেন যে যখন আসলো মূসা লে মিকাতিনা, আমাদের দেওয়া সাক্ষাৎকারের সময় দেওয়া অনুযায়ী, ওয়াকাল্লামাহু রাব্বুহু, এবং কথা বললেন তার সাথে তার প্রতিপালক। কালা, কথা বলার পরে এখন মূসা বলছে রব্বি আরিনি আনজুর ইলাইকা, প্রভু আমাকে দেখা দাও, আমি তাকাবো তোমার দিকে, আমি দেখব তোমাকে। রব্বি আরিনি আনজুর ইলাইকা, ভাবেন একটু, যে কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। এই জায়গাটায় আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করব। এই কোরআন তুমি যদি পড়ো তো এর অনেকগুলো স্তর আছে। যেমন আমাদের স্কলাররা বললেন 17টা 18টা স্তর আছে কোরআনের, তাই না, বোঝার ক্ষেত্রে। তো এগুলো আমাদের সাবজেক্ট না, আমরা যেটা দেখব সেটা হলো যে স্তরটা এরকম যে আমি আপনাদের মধ্যে পুরনো একজন পাঠক, যোগ্যতা আমার এই যে আমি পড়ে আপনাদেরকে বলতে পারি, এতটুকুই। তো সেই আমারই পরিণতি এখন এই যে কখনো কখনো মনটা এই জায়গায় চলে যায় যে এই কথাগুলো যিনি বলেছেন তাকে যদি দেখতে পেতাম, জাগে মনে বাসনা। আমার তো মনে হয় আমি আল্লাহকে কবে আমি সেজদা করব।
এরকম একটা আল্লাহ যদি চান ওনাকে আমি দেখে সেজদা করবো, এরকম একটা কল্পনা আমিন আমিন, আলহামদুলিল্লাহ, জানি না আল্লাহ কি করবে। ইনশাআল্লাহ। তো রব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি। তারানি কোথায় কোথায় কি করে, হ্যাঁ ইয়া আছে, ওয়াও আলিফ, এগুলো দেখে নেবা। কিছুতেই দেখতে পারো না তুমি আমাকে, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। তাহলে এক কাজ করো, তুমি তাকাও ওই পর্বতটার দিকে, ফাইন ইস্তাকাররা মাকানাহু, সেটা যদি দাঁড়িয়ে থাকতে পারে তার জায়গায়, ফাসাউফা তারানি, তাহলে হয়তো তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, লিল জাবাল, অতঃপর যখন একটা ঝলক দিলেন তার প্রতিপালক তার নিজ অস্তিত্বের, অর্থাৎ নূরের, জালাহু দাক্কান, করে দিলেন সেটাকে একেবারে বিধ্বস্ত। ওয়া খাররা মূসা সাইকা, এবং পড়ে গেল মূসা বেহুশ হয়ে। খুঁজে পান না ভাইজান? হ্যাঁ, পড়ে গেল মূসা বেহুশ হয়ে। খেয়াল করো, এই যে আমরা আমাদের দাদা দেখেছি সুরমাদানি মক্কা থেকে নিয়ে গেছেন, সুরমাদানি তো দেখেছ, সুরমা চোখে পড়া, মুরব্বীরা পড়তেন, এই সেই তুর পাহাড়ের ভস্য। এখন হয়তো খুঁজেও পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু এই সেই তুর পাহাড়ের ভস্য। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, এবং পড়ে গেল মূসা বেহুশ হয়ে। ফালাম্মা আফাকা, আফাকা, হ্যাঁ, অতঃপর যখন সে হুশ ফিরে, জ্ঞান ফিরে পেল, কালা সুবহানাকা, মহিমা তোমার, তুবুতু ইলাইকা। দেখো, চিন্তা করো, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, দেখার বাসনা প্রকাশ করেছে, আল্লাহ পরোক্ষভাবে দেখিয়েছেন কি কারণে তুমি আমাকে দেখতে পাবা না, কারণ তোমার দৃষ্টির সেই ক্ষমতাই নেই আমাকে ধারণ করার। তো আমার অস্তিত্বের একটা কোনাকাঞ্চিও একটা পর্বতের উপরে পড়লে সেটা ভস্ম হয়ে যায়। ওটা দেখেই মূসা বেহুশ হয়ে গেল। এখন আমাদের কাছে আমাদের প্রশ্ন, যে মহিমা তোমার, তুবুতু ইলাইকা, ফিরেছি আমি তোমার দিকে আবার। তাইলে ইমানের ভাঁজ দেখো, কথা হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহ ডেকে পাঠিয়েছেন দেখা দেবেন, কথা বলবেন, কথা হচ্ছে আল্লাহর দিকে, বলছে দেখা দাও। সেই দেখাবার ব্যাপারটা এইভাবে অ্যারেঞ্জ করে তারপরে বলা হচ্ছে যে, এরপরে বেহুশ হয়ে পড়ে গেল, হুশ ফিরে যখন আসলো তখন বলল মহিমা তোমার, ফিরেছি আমি তোমার দিকে। তার মানে বিশ্বাসও এইরকম স্তরের পর স্তর উঠবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। এত কিছু দেখার পরেও ইমানের ব্যাপারে মানুষ সংশয়ে থাকে, আর আমরা তো আমাদের একবারে পাক্কা ইমান। বোঝেন ব্যাপারটা, মানে ইমানের সংকটটা কোন জায়গাটা, এটা বোঝো। আপনি স্তরগুলো দেখেন, মূসা আল্লাহর মনোনীত রাসূল, এটা আমরা দেখেছি সূরা ইয়াতে, এইখানেই আমরা আছে এখানে। আচ্ছা, তাহলে আনা আউয়ালুল মুমিনিন, এখন আমি একেবারে বিশ্বাসী যারা হবে তাদের প্রথম। ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা, আল্লাহ বললেন হে মূসা, আমি এখন মনোনীত করলাম তোমাকে, আলান নাস, মানুষের মোকাবেলায়, মানুষের বিপরীতে, বেরেসালাতি ওয়া বেকালামি, বেরেসালাতি, রেসালাতি দুটোই খাড়া যাব, দেখো, ওয়া বেকালামি, আমার বাণী ও বার্তা দিয়ে এবং আমি কথা বলে, আমার কথা দিয়ে। ফাখুজ মা আতাইতুকা, এখন তুমি ধরো যা আমি দিচ্ছি তোমাকে। ওয়া কুন মিনাশ শাকিরিন,
এই হলো ওই সেই সূরা বাকারার 120 নম্বর আয়াতের 21 আয়াতের যে রহস্য, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, মানে কিতাব যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি মনে মনে এই সিদ্ধান্ত নিতে পারো যে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। এখন বাকি হলো এটা পড়ে তার কাছে যাওয়ার একটা ব্যবস্থা করা, বা কি করে তুমি স্পষ্ট করবে ব্যাপারটা। ওয়াকুন মিনাশ শাকিরিন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, আলওয়াহ, এবং লিখে দিয়েছি আমরা তার জন্য স্লেটগুলোতে। আমরা ছোটবেলায় যে স্লেটে লিখেছি লাউহুন, আলওয়াহ, তো সেই স্লেটগুলোতে লিখে দিয়েছি মিন কুল্লি শাইইন মাউইযাতান, প্রত্যেকটি বিষয়ের যা উপদেশ, ওয়া তাফসিলান লিকুল্লি শাই, এখানে ওয়াওকে আমরা যা বিশদ বর্ণিত ছিল প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা বিষয়ের, ফাখুযহা বিকুওয়াতিন, এইটাকে ধরো, তুমি ধরো এটাকে, ধরো এটাকে বিকুওয়াতিন। এর মানে আমরা কি করেছি? বিকুওয়াতিন মানে মানে মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। যদি কোনো আয়াত আল্লাহ আমাকে বুঝতে দেন তাহলে আমি সেটা মানব, এই প্রতিজ্ঞা তোমার সাথে তোমার। মানে কোরআনের পড়ার বা কোরআন পঠনের বা কোরআন নিয়ে জীবন গড়ার যে বিষয়টা, তার রহস্যটা এই জায়গাটায়। ফাখুযহা বিকুওয়াতিন, মুসাকে যে বললেন কি খুব শক্ত করে ধরো, এরকম শক্তি দিয়ে ধরো, এরকম কেন? এখানে আগেই বলেছে যে প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে লিখে দিয়েছে সেখানে আমার বলা কথা। ফাখুযহা বিকুওয়াতিন ওয়া আমুর কওমাকা, একইভাবে তুমি উৎসাহিত করবে তোমার জাতিকে। মানে তুমি যদি ধরো এই আদেশটি আল্লাহর, এই আদেশটি আমি মানছি, এইভাবে তুমি যদি ধরো তাহলে কি হবে? সেটা তোমার জাতিকে তুমি উৎসাহিত করবে, উদ্দীপ্ত করবে। ইয়াখুযু বিআহসানিহা, তারাও যেন এটাকে নেয়, এটা মানতে নেয়। ইয়াখুযু, তারাও যেন এই কিতাবের কথা মানতে নেয়, যার কাছে যেটা ভালো লাগে। সবার কাছে সব জিনিস, মনে করো 10টা বিধান আছে, এখন শুরু করবে তুমি 9 নম্বর বিধান দিয়ে করো। আমি 1 নম্বর দিয়ে শুরু করেছি, উনি 3 নম্বর দিয়ে শুরু করেছেন। মানে কোরআনে প্রবেশের ব্যাপারটা, সেখানে আমি বলে দেই যে আমি নিয়েছি কোনটা, পড়াটাকে নিয়েছি। ওইটাকে আমি আল্লাহর প্রথম আদেশ, যে আল্লাহ এটা তো নির্ণীত যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো আমি ওইটাকে প্রথম নিয়েছি যে আমি কোরআন পড়ব। এবং আমি যেহেতু দেখেছি যে কোরআনই পরিচালনা করে, আল্লাহ এটা দিয়েই মানুষকে পরিচালনা করেন, তাহলে আমি যদি কোরআন পড়ি, তা কোরআন পড়তে পড়তে এমন একটা জায়গায় যদি আসতে পারি যখন গোটা কোরআন আমি দেখতে পাই, তাহলে আমি আপনা থেকেই কোরআন আমাকে চালাবে। এই ব্যাপারটা, এই জন্য পড়ার এতই গুরুত্ব যে এর কোনো শেষ নেই। আপনি যতই পড়বেন অতক্ষণ আপনি শয়তানের মানে ওয়াসওয়াসার বাইরে থাকবেন, তার মধ্যেও ঢুকে পড়ে। ওই যে যেমন ইফাত বা বলে না বারবার যে ভাই নিরিবিলি পড়ছি হঠাৎ করে, তুমিও তো বলো এটা, হঠাৎ করে মনের মধ্যে একটা কুৎসিত কথা ঢুকে গেল, আবার ঝাড়া দিয়ে উঠে রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আবার মনোযোগ স্থাপন করা। তো ওয়াসাউরিকুম দারাল ফাসিকিন, দারাল এই কথাটা বোঝো। আমরা এর আগে কি দেখেছি, কথা বুঝছো? এইটা একটু খেয়াল করো। আমরা দেখেছি ওয়ামা ওয়াজাদানা 102-এ
ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহাদিন ওয়া ইন ওয়াজাদনা আকসারুহুম লাফাসিকিন। বরং আমরা পেয়েছি তাদের অধিকাংশকেই ফাসিক, এদের মান্যতা মুখে আছে, কাজে ছিল না। ব্যাপারটা বুঝতে পেরেছো? 102 এর কাহিনী বুঝতে পেরেছো? এখন নাও, এখানেও সে একই কথা, যে আমরা যদি কিতাব ধরো, যদি কিতাব অনুশীলনী শুরু করো, তাহলে আমি তোমাদেরকে দেখাবো সেই বসতি বা ঘরবাড়ি ফাসেকদের, যারা মুখে মানে কাজে মানে না। অর্থাৎ কোরআন যদি তোমার চশমা হয় তাহলে তুমি সব দেখতে পাবা। কথাটা বুঝেছো? কোরআন চশমা হবে কিভাবে? যদি তুমি সেরকম ধরো। হ্যাঁ, এখন এখানে দেখো পরের আয়াতেই আছে, সাআসরিফু আন আয়াতি, আমি সরিয়ে দেব আমার আয়াত থেকে। এখন এই আয়াতকে তুমি বাণী ও বার্তাও ধরতে পারো, অলৌকিক নিদর্শনও ধরতে পারো। হ্যাঁ, তো সাআসরিফু আন আয়াতিয়া আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি। হ্যাঁ, এখন এখানে দেখো, যেখানে আমাদের দেশে যত ইসলামী দল আছে সব আল্লাহর নামেই তো রাজনীতি করছে, পিরালি করছে, অমুক করছে, তমুক করছে, যারা যা করছে, আল্লাহর আয়াতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কেন নাই? আল্লাহ সরিয়ে দিয়েছেন সেখান থেকে তাদের চোখ। তারা এর প্রতি কোনো আগ্রহই বোধ করে না। আপনি, কেউ আমাদের শত্রু না, তাদের আমরা বদনাম করছি না। আমরা কোরআন দিয়ে যখন দেখি আমাদের দেশের অবস্থা, সারা পৃথিবীর অবস্থা, সারা মুসলিম জগতের অবস্থা, তখন বাস্তবতা কি হয়ে দাঁড়ায়। সৌদি আরব, যেখানে এই কোরআন নাজিল হয়েছে, নেই কারো আরবি ভাষাভাষী, তারা এই ভাষায় কথা বলে, নেই কিছুই সেখানে। এখন খেলাধুলা, সিনেমা, নাটক সব হচ্ছে সেখানে, সব হচ্ছে সেখানে। হ্যাঁ, সরিয়ে দেব আমি আমার আয়াত থেকে। এখানে শব্দটা দেখো, সাআসরিফু আন আয়াতিয়া, সরিয়ে দেব আমার আয়াত হতে, আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি। এখানে দেখো, এখানেও কয়েকটা একটু আমরা তো রহস্য মানে পড়ছি তো, যারা বড় বড় হতে চায়, বড়ত্ব দেখায়, বড় কিছু করতে চায় এই পৃথিবীতেই, বেগায়রে হাক মানে এখানে তোমার যাকে বলে যে অধিকার ব্যতীতই, এটা একটা তর্জমা বটে, কিন্তু আমি বেগায়রে হাক বলবো যার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে তোমার বড় হওয়ার কোনো প্রয়োজন নাই। না না, তুমি কোরআনই ডকুমেন্ট নাও, জুমরের 81 নাও, কথাটা বোঝো, তুমি কোরআনই দলিল নাও, তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযীনা লা, তোমার ইউরিদুনা, 28-এর 83, 28-এর, আমি 38 খুঁজছি, খেয়াল করো, এই জিনিসটা দেখে নাও। এবং এইটা তুমি যদি মনে মনে বসাতে পারো, ভাইজান দেখে নেন একটু আয়াতটা, তিলকা দারুল আখিরা, ওই যে ঘর পরকালে, ওই যে বসতি পরকালের। লিখে নাও 28-এর 83, 28/83 দিয়ে রাখো। তো তিলকা দারুল আখিরা নাজআলুহা, নির্ধারণ করি আমরা সেটা, লিল্লাযীনা, তাদের জন্য যারা লা ইউরিদুনা, লা ইউরিদুনা, যারা আশা করে না, উলুওয়ান ফিল আরদে, কোনো বড়ত্ব এই পৃথিবীতে। কি বলেন? ওয়ালা ফাসাদান,
কেন এর সঙ্গে সঙ্গে ফাসাদ? কারণ আপনি বড় হতে গেলেই আপনাকে আরেকজনের কাঁধে পা রাখতে হবে। হ্যাঁ, একই প্রসঙ্গ কিনা বুঝছো তো? আমি ফাসেকদেরকে দেখাবো তোমাকে, যাদেরকে আমি আমার আয়াত থেকে সরিয়ে দেব। চোখের সামনে থাকবে, তারা দেখবে, পড়বে, বুঝতে পারবে না। বোঝেন? এই যে আমার ছেলে পেলে জিজ্ঞেস করে আলেমরা কি কোরআন পড়েন? আমরা হ্যাঁ পড়ে। তারা তেলাওয়াত করে, তারা সওয়াব হাসিলের জন্য তেলাওয়াত করে। আমার মুখসুদটা কি? আমার মুখসুদের কিছু আয়াত শিক্ষা এবং ওয়াজ করা পয়সা আয় করা, এটা আমার আয়ের উৎস তৈরি করা। আয়ের উৎস তৈরি করা, আর তো কিছু লাগবে না। ওনারা কিন্তু কোরআনের কথা বলে, আমাকে একজন তো কোরআনের কথা বলে, কোনটা বলে ওই যে অথবা বড় ওনাদের সুবিধা অনুসারে বলে যেটুকু ওনাদের সাসরিফু আন আয়াতিয়া আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। কোনো প্রয়োজন ছাড়া, পৃথিবীতে তোমার কিছুই হওয়ার নাই, কোরআন দিয়ে তোমার নিজেকে বানানো ছাড়া আর কোনো কাজই নেই তোমার। তোমার সাকিবুল হাসানও হওয়া লাগবে না, সচিন টেন্ডুলকারও হওয়া লাগবে না। এগুলা দুনিয়াতে, আমি দুনিয়ার জন্য কিছু মানুষ বানিয়েছি যারা পরকালে জাহান্নামের লাকড়ি। তারা দুনিয়াটাকে সাজাবে, 100 তালা 150 তালা দালান উঠাবে, এটা করবে সেটা করবে, খেলাধুলা করবে, ফুর্তি ফার্তি করবে। এগুলো তো সব আমি এদের জন্য, যাতে তোমরা ধোঁকা খাও। এরাও মানুষ, হতে পারে তোমার আপন ভাই। কথাটা বোঝো তো? তোমাকে ধোঁকা দেওয়ার জন্যই তো মানুষ বানিয়েছি আমি। তুমি তো তাল গাছ দেখলে ধোঁকা খাবা না, জঙ্গলের বাঘ দেখলে, শিয়াল দেখলে, কুকুর দেখলে ধোঁকা খাবা না। তুমি আরেকজন মানুষ, তুমি ধোঁকায় পড়বা কখন? যে আমি যে অদৃশ্যে বিশ্বাস করছি এই লোকটা করছে না, এ তো বেশ আছে। রহস্য আমি তোমাকে বলে দিচ্ছি যে ওর পরকালে কিছু নাই। লা খালাকা ফিল আখিরা, এর পরকালে এদের কোনো অংশ নাই। ওয়া মিনান নাস মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এখানে দিয়ে দাও আমাদেরকে। ওয়ামা লাহুম ফিল আখিরাতে মিন খালাক, নেই তাদের পরকালে কোনো অংশ। আচ্ছা, সাসরিফু আন আয়াতিয়া আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন। ওই আয়াতে 146 পড়ছি আমি। যদি এরা দেখে সব আয়াত, সমস্ত প্রমাণ চিহ্ন ও, অর্থাৎ যত অলৌকিক নিদর্শন এ পর্যন্ত আমি দেখিয়েছি তার সবও যদি দেখাই, লা ইউমিনুনা বিহা, ওই 111 সূরা আগের সূরা আনামের 111 কবুলান সামনে এনে দেই যত প্রমাণ চিহ্ন, যত অলৌকিক ঘটনা, তবুও বিশ্বাস আনবে না তারা। এবার দেখেন এর পরের কথাটা, ওয়াইন ইয়ারাউ সাবিলার রুশদ, যদি দেখে তারা সাবিলার রুশদ, হ্যাঁ পথ সঠিকটা, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা চলতে নেবে না সেটাকেই পথ। সঠিক পথ দেখলে চলতে নেবে না। ওয়াইন ইয়ারাউ সাবিলাল গাই, আর যদি তারা দেখে পথ হারাবার পথ, বিভ্রান্তির পথ, ইয়াত্তাখিযুহু সাবিলা, চলতে নেবে তারা সেটাকে চলার পথ। কি বোঝো? কোরআন উপস্থিত নেবে না, এই তরিকা সেই তরিকা। যালিকা বিআন্নাহুম, ওটা এই কারণে যে তারা কাযযাবু বিআয়াতিনা, মিথ্যা মনে করেছে তারা আমাদের বাণী ও বার্তা। আজ ভাই সামনে বসেন, এইখানে বসেন, খেয়াল করো তা। কারণ আয়াতের থেকে, আয়াতকে তুমি মিথ্যা মনে করলে আর কিছুই থাকলো না।
মানে প্রত্যেকটা আয়াতে আয়াতে নিজেকে অ্যাডজাস্ট করে করে যান। কি পড়ছেন আপনি, আপনার সাথে আয়াতের সম্পর্ক কি? আপনি কি একখানা আয়াত পড়লে সেটাকে সত্য মনে করেন? তাহলে এখন এই পৃথিবীরই মানুষ এইরকম যে তারা এরা সঠিক পথ দেখলে সেটা চলতে নেবে না, বেঠিক পথ দেখলে সেইটা নেবে। অপরাধ কি, কেন নেবে? এখন এই যেটা আমরা বুঝতে পারি না যে আমার উপর দিয়ে আল্লাহর আইন কানুন কার্যকর হচ্ছে, স্বয়ং সৃষ্টিকর্তার যে নীতি, যে মানে মানে যাকে বলে যে কার্যক্রম যেটা চলছে সব মানুষের উপরে, সেটার থেকে মুক্ত কোনো মানুষ নাই। একটা মানুষ শয়তানি করছে, সেটাও আল্লাহ তাকে করতে দিচ্ছেন বলে করছে। আপনি ভালো কাজ করতে চাচ্ছেন, আপনাকে করতে দেওয়া হচ্ছে বলে আপনি করতে পারছেন। ওইখানে কৃতজ্ঞতা, যে প্রভুর চোখের সামনে একটা মানুষকে দেখেছি, কোরআনের কথা তাকে বলেছি, সে গ্রাহ্য করেনি। তাহলে আমার কাছে কোরআন এত ভালো লাগে, আমার তোমাকে দেখার ইচ্ছা হয়, আমার ইচ্ছা হয় কোরআন মেনে চলি, তাহলে আমি তো তুমি তো আমাকে দিয়েছ, আমি কৃতজ্ঞ। তো এখন আল্লাহর টার্ম হলো যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি কৃতজ্ঞতা আদায় করো আমি বাড়িয়ে দেব। আসো, তো আমাদের ক্ষেত্রে যে ঘাটতিটা আমি দেখি তোমাদের বেলায়, সেই ঘাটতিটা দেখি কৃতজ্ঞতার অভাব। মানে কিরকম, আমি আপনার বাসায় কাজ করি, আমি আপনার কারখানায় চাকরি করি, এখন আপনি আমাকে ভালোবাসেন। তখন মালিক শ্রমিকের ক্ষেত্রে যদি এইটা হয় যে আমার মালিক আমায় খুব পছন্দ করে, তা আপনার থেকেই বেশি বেশি কাজ করতে ইচ্ছা করে। তো এইটা অদৃশ্য আল্লাহ আমাকে পছন্দ করেন, আমি এটা বুঝবো কেমন করে? আপনি কোরআন পড়ার পর যদি ভালো লাগে আপনার কাছে যে আসলে তো আমি এরকম না, আমার তো এরকম হতে হবে, তাহলে আপনি যেমন এই বোনটির কথা শুনে আপনি বলেছেন যে ওর যে বলে কৌতূহল, যেটা আমি নেব না, আমার ভালো লাগে না, কেন আমি এটা করব? এই যে স্বকীয়, এবং কোথায় আসলো, কোরআনে আসছে, এখন বললো যে ভালো লাগে। তাহলে এখন ও যদি মনে করে এইটা আমার, তাহলে ভুল। আর তুমি যদি মনে করো এটা আল্লাহর দেওয়া, ব্যাস পেয়ে গেলা তুমি। তখনই কৃতজ্ঞতার প্রশ্ন যে আমার কাছে ভালো লাগে কেন, ওর কাছে ভালো লাগে না কেন? তাহলে কি আল্লাহ আমাকে দেখাতে চান পথ? ব্যাস। তো আমি আল্লাহর একজন মনোনীত ব্যক্তি, আমার কাছে আল্লাহর কিতাব ভালো লাগে, আর আমি বসে আছি, আমার কাছে সময় কোথায়? সময় তো নেই। ওয়াইন ইয়ারাউ সাবিলাল গাই ইয়াত্তাখিযুহু সাবিলা, যদি দেখে এরা ভ্রষ্টতার পথ, সেইটা নেবে এরা পথ, চলার পথ। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, কাযযাবু বিআয়াতিনা, হ্যাঁ, তা এটা এই কারণে যে তারা মিথ্যা মনে করেছে আমাদের বাণী ও বার্তা, বা অকার্যকর মনে করেছে আমাদের বাণী ও বার্তা। ওয়াকানু আনহা গাফিলিন, এবং তারা ছিল বা তারা হয়েছে তার ব্যাপারে, অর্থাৎ আয়াতের ব্যাপারে রীতিমতো গ্রাহ্যহীন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর তারা যারা মিথ্যা মনে করেছে, অকার্যকর মনে করেছে বাণী ও বার্তা আমার বা আমাদের, ওয়া লিকাইল আখিরা, এবং মুখোমুখি হতে পরকালের, হাবেতাত আমালুহুম, আমালুহুম, মা মিম আলিফ, হাবেতাত আমালুহুম, নিষ্ফল হয়ে গেছে তাদের সব পুণ্যকর্ম। আসেন,
তো এরকম টেবিলে থাপড় দিয়ে উঠবে আমার ছেলে, যে এটা কি দেখে না, হুম? এটা কি দেখে না? ওই ছেলের কথা বলতেছে, এরকম টেবিলে লাফ দিয়ে উঠবে। হ্যাঁ, বলছি কথাটা। আস্তে আস্তে বুঝতে পারছে, এখন তো আসলে এরকম আবেগটা আসে, কিন্তু পরবর্তী দেখতে যে আসলে এটাই বাস্তব, তারা এই থেকে আসবে না, এই লোকগুলো। তাহলে আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। হ্যাঁ, হাল ইউজজাউনা, হাল পুরস্কৃত করা যাবে কি, বিনিময় দেওয়া যাবে কি, মূল্য দেওয়া যাবে কি, তাছাড়া আর কিছু দিয়ে যা করেছে তারা, তারা যা করেছে, এখন তারা তো আমাদের আয়াত অনুযায়ী কিছু করেনি, কারণ আমি কিসের মূল্য দেব? আল্লাহ জিজ্ঞেস করছেন আমাদের কাছে যারা পাঠক, তোমরা একটু বিবেচনা করো। আমি বলেছি আমার আয়াত অনুশীলন করো, তারা এটাকে বাদ দিয়ে তারা অন্য পথে নিজেরা পথ বানিয়ে নিয়েছে। এখন আমি আল্লাহ কি পুরস্কার দেব, কিসের পুরস্কার দেব? আলহামদুলিল্লাহ, এখানেই আমরা এই প্রথম মজলিস শেষ করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।